হাদিস শরীফে ইহসানটা কি আকবিরনানিল ইহসান, যে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ ইহসান সংবাদ দান করেন। ইহসানটা কি? আং তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি এমনভাবে বন্দি করো যে তুমি আল্লাহ পাক ওনাকে দেখতেছো দেখে দেখে। আর যদি দেখতে না পারো তাহলে তুমি ধারণা করো যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি তোমাকে দেখতেছেন। এই খেয়ালের সাথে করতে হবে। এখন এটা আমভাবে বলে নামাজের মধ্যে হুজুরি, আর নামাজ তো হুজুরিতে পড়তে 24 ঘন্টায় হুজুরির সাথে থাকতে হবে। মুসলমানের আবাদতের বাইরে কোনো আমল আছে? মুসলমান সবটিতে আবাদত। উজু, গোসল, নামাজ, রোজা, খাওয়া দাওয়া, ঘুম সবটিতে আবাদত। তাহলে সর্বস্তরে মুসলমানদেরকে হুজুরি থাকতে হবে। সমস্ত কিছুর মধ্যে আল্লাহ পাক ওনাকে দেখে দেখে অথবা আল্লাহ পাক দেখতেছেন এই ধারণা করে তার আমলগুলি করতে হবে। সমস্ত অবস্থা থেকে অবস্থান করতে হবে যে আল্লাহ পাক দেখতেছেন, অথবা আল্লাহ পাককে সে দেখতেছে। আল্লাহ পাককে তো প্রথম কেউ দেখবে না। এটা জিকির ফির করলে একটা অবস্থায় পৌঁছলে তখন আল্লাহ পাক ওনাকে দেখে দেখে সে করতে পারবে। প্রাথমিকভাবে হচ্ছে আল্লাহ পাক দেখতেছেন, এই ধারণা করতে হবে। এই ধারণা যদি সে পোষণ করতে না পারে তাহলে সে তো তার জিকির ফিকিরে কোনোদিন বরকত হবে না। এখন ওই হাদিসটা মানুষ সাধারণভাবে নামাজের মধ্যে ব্যবহার করে। আল্লাহ পাককে দেখে দেখে নামাজ পড়তে হবে, না আল্লাহ পাক দেখতেছেন এই ধারণা করতে হবে। আর এটা 24 ঘন্টা, এটা হলো 24 ঘন্টা। আং তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি আমরা আবাদবন্দি করো যেন আল্লাহ পাক উনি দেখতেছ। পাইলাম তখন তার ফাইন্নাহু ইয়ারাক, যদি দেখতে না পারো তাহলে ধারণা আল্লাহ পাক তোমাকে দেখতেছেন, এই ধারণা করতে হবে। আল্লাহ পাক না দেখলে তো হবে না। হয় আল্লাহ পাক দেখতেছেন অথবা আল্লাহ পাককে দেখতেছে, এই ধারণা করে তাকে সব কাজ করতে হবে। এটা সমস্ত আমলের মধ্যেই, মুসলমানের সমস্ত আমলই হচ্ছে আবাদত। তার ওযু, গোসল, নামাজ, রোজা সব যা আছে সব কিছু আবাদতের অন্তর্ভুক্ত। আবাদত ছাড়া তার কোনো আমল অন্তর্ভুক্ত না, যেটা আবাদতের বা রাখা হয়নি, সব রাখা হয়নি। শুধু নামাজটাই কি আবাদত? অন্যগুলো আবাদত না, সবটাই আবাদত। মুসলমানের কোনো আমলই নাই যেটা তার আবাদতের অন্তর্ভুক্ত না। যদি হারাম কাজ করে, ফুজুরে কাজ করে, সেটা আবাদত না, ওটা তার জাহান্নামে যাওয়ার কারণ হবে, নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমানের সমস্ত আমল যেগুলি দেওয়া হয়েছে হায়াত থেকে মওত পর্যন্ত সবটাই তার আবাদতের অন্তর্ভুক্ত। সেই হিসেবে তাকে আমল করতে হবে। এখন জিকির করে, জিকিরের মধ্যে হুজুরি নাই, খেয়াল নাই, গাফলতির সাথে খালি সময় কাটানো, সময় কাটাইলে তো হবে না। সময় কাটাইতে হবে, জিকিরটা ঠিক মতো করতে হবে, হুজুরির সাথে করতে হবে, মহব্বতের সাথে, আদবের সাথে। জিকিরের একটা আদব আছে, প্রত্যেকটা আমলেরই একটা আদব আছে। সে আদব যদি সে রক্ষা না করতে পারে সে আমলের বরকতটা সে পায় না। একটু অজু করবে, অজুর মধ্যে আদব আছে। অজু, গোসল হোক, ইস্তেঞ্জা হোক, খাওয়া দাওয়া হোক, ঘুম হোক, উঠা বসা, চাল চলন, সব জায়গায় আদব আছে। সব জায়গায় আদবের সাথে সমস্ত কাজগুলি করতে হবে, আর সেটি হচ্ছে আবাদত। মুসলমানের কোন আমল আবাদতের বাইরে নাই। যেটা সে দুনিয়ার জন্য করে সেটা হলো গায়রুল্লাহ, সবই হলো আল্লাহ বানার জন্য। যে দুনিয়া চিজ আজ কথা গাফেল বুদান, এই দুনিয়াটা কি আল্লাহ পাক ওনার থেকে গাফেল হওয়া, যেটা সেটা হলো দুনিয়া। নাই কুম্মাস নকরা ফরজন্ত জন বলা হচ্ছে মাল সামানা, স্বর্ণ চান্দি, আলাউলাদ, আহালিয়া যা আছে, পরিবার বর্গ, এগুলি দুনিয়া না। দুনিয়া হচ্ছে আল্লাহ পাক ওনার থেকে গাফিল হওয়া, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গাফিল হওয়া, এটা হলো দুনিয়া। যে গাফলতির সাথে চলে সে দুনিয়াদারি করে, আর যে গাফলতির সাথে করেন, অর্থাৎ যে স্মরণ রাখে, এই ইহসানের যে কোনো একটা দরজা সে থাকে, তাহলে তার প্রত্যেকটা হচ্ছে আবাদত। ইহসানের দরজা না থাকতে পারলে কোনো আবাদত হবে না। মানুষ রসম রেওয়াজ করে সব কাজে, নামাজ পড়া রসম, নামাজ পড়লো, রোজা রাখা রসম, সেটা করলো, অন্য অন্য যা আছে সব রশ্মি। তা রশ্মি করলে কোনোটা আবাদত হবে না।
প্রত্যেকটাই হুজুরির সাথে মহব্বতের সাথে করতে হবে। এখলাস তো সবাই প্রথম পয়দা হবে না, এখলাস পয়দা হইতে সময়ের ব্যাপার। তবে তার সাধ্য সামর্থ্য অনুযায়ী সে মহব্বতের সাথে হুজুরির সাথে যেন করে, খুব ধ্যানে খেয়ালের সাথে, আদবের সাথে, সরবের সাথে যেন করে, আকীদা বিশুদ্ধ রেখে হুসন জন পোষণ করে যদি করে, তখন আস্তে আস্তে সেটা তার জারি হবে, তখন তার আস্তে আস্তে তার এখলাস পয়দা হবে। এইভাবে রসম ব্যবস্থা হবে না। আর বাদ ইশা, বাদ ফজর, দুরূদ শরীফটা সারা জীবন পাঠ করতে হবে, কোনো দিন বাদ দেওয়া যাবে না। দুরূদ শরীফ সবসময় দুরূদ শরীফ পাঠ করতে হবে, এটা মনে রাখতে হবে। তোমাদের সবাই সবক ঠিক আছে? হ্যাঁ, দুরূদ শরীফ পাঠ করো সবাই? হ্যাঁ, পাঠ করো না? পাঠ করো ঠিক মতো? সবাই দুরূদ শরীফ পাঠ করো ঠিক মতো। বাদ ইশা, বাদ ফজর 100 পাঠ করতে হবে। আর পাঁচটা মনোযোগের সাথে করতে হবে। আর ওই জুমার দিন বলা হয়েছে, জুমার দিন এখানে ওই কারিয়ানার যে দর্শ হয় তার আগেই তোমরা এখানে থাকবে, যে তালিমটা দেয় সেই তালিমটা নিবা। আর এখন তো কোরবানি আসতেছে, কোরবানির মাসাইলগুলি জানতে হবে, আর দোয়া দুরূদগুলি শিখতে হবে। ইলিম বা বহাস, ইলিম যত চর্চা করে তত বৃদ্ধি পায়। অনেক সময় ইলিমের চর্চার অভাবে মানুষ সাধারণ জিনিস ভুল করে। এই যে হাদিস শরীফে বলা হইল, মাং জাউল মৌত ও ইয়াতলুল ইলমা লিউহিব্বুল ইসলাম ফাবাইনা বাইনা নাবিনা দারাজুন ওয়াহিদা ফিল জান্নাহ। মাং জাউল মৌত ও ইয়াতলুল ইলমা, একটা লোক তার ইলিম তলব করার অবস্থায় তার ইন্তেকাল হইল। কেন সে ইলিম তলব করে? লিউহিব্বুল ইসলামা, দিন ইসলাম জিন্দা করার জন্য, দিন ইসলামের প্রচার প্রসার করার জন্য কেউ ইলিম চর্চা করে। চর্চা করার অবস্থায় তার ইন্তেকাল হইল। বাইনা নবীনা দারাজুন ওয়াহিদা ফিল জান্নাহ, তার মধ্যে একজন নবী আলাইহিস সালামের মধ্যে পার্থক্য হইল, সে নবুয়তের দরজা ছাড়া সমস্ত দরজা সে পাবে। সুবহানাল্লাহ। ইলিমটা একদম সারা জীবন চর্চা করতে হবে, কম হোক বেশি হোক, প্রতিদিন ইলিম চর্চা করতে হবে। প্রতিদিন যেমন জিকির করতে হয়, প্রতিদিন ইলিম চর্চা করতে হবে, সবসময় করতে হবে। একটা লোক যে প্রতিদিন খাদ্য না খায় সে দুর্বল হয়ে যাবে, সে কাজ করতে পারবে না, সে বিছানায় স্যালাইনের রোগী এরপরে মারা যাবে। তাকে প্রতিদিন খেতে হয় জাহেরি খাদ্য। তো জাহেরি খাদ্য না খেলে সে দুর্বল হয়, তাহলে বাতিনি খাদ্য না খেলে তার অন্তরটা দুর্বল হবে, সে গুনার কাজ করে বেশি বেশি। নাউজুবিল্লাহ। যদি তার অন্তরটা ইসলাম প্রাপ্ত হয় তখন সে গুনার থেকে বাঁচতে পারবে, ইমানি কত বৃদ্ধি পেলে। এখন তো মানুষ সব যারা চলে সব এলোমেলো বিপরীত রাস্তায় চলে। সবার জন্য প্রথম ফরজাইন ছিল তার অন্তরটা ইসলাম করা, জিকির ফিকিরটা ঠিক করা, এরপরে বাকি কাজগুলি। এখন মানুষ সব উল্টা কাজ করে, সমস্ত দুনিয়ার কাজ সব শেষ করে, তারপর যদি সময় পাওয়া যায় তাহলে একটু জিকির করে। নাউজুবিল্লাহ। এই জন্য কোনোদিন তারা কামিজ করতে পারে না। আগে তার জিকিরটা করে অন্তর ইসলাম করার বিষয়টাকে ফয়সালা করে তার বাকি কাজটা করা উচিত ছিল। আল্লাহ পাক কোন সেটা বলছেন তো, ফাইজা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক ইরশাদ করেন, ফাইজা কুদিয়াতি সলাতু, তোমাদের সলাত অর্থাৎ ওজিফা জিকির ফিকির সব শেষ হয়ে গেলে, ফান্তাশিরু ফিল আরদ, এরপরে তোমরা জমিনে ছড়ায় পড়া হালাল কামাইয়ের জন্য। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তখন রিজিক তালাশ করো। তবে রিজিক তালাশ করতে যে আল্লাহ পাকে ভুলে যেও না। ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা হালাল কামাই করতে যেও, আল্লাহ পাক ওনাকে বেশি বেশি স্মরণ করো, জিকিরটা ঠিক রেখো, তাইলে অবশ্যই তোমরা কামিয়াবি করবে। আল্লাহ বলে দিয়েছেন, এখানে তরতিব শিক্ষা দিয়েছেন। আগে মানুষের ওজিফা জিকির ফিকির যা আছে এগুলি সব ঠিকঠাক করে এরপরে তার হালাল কামাইয়ের জন্য বের হইতে হবে। এটা যদি একটা লোকের দুনিয়া জিন্দিগিতে বলা হয়
সকালবেলা ওজিফা জিকির ফিকির করে বের হতে হবে, এটা একটা অর্থ। আর একটা অর্থ হলো যে মানুষের সর্বপ্রথম একটা সন্তান জন্মগ্রহণ করলে আগে থেকে এলমে তাসুর যে এই তালিমটাকে বেশি দিতে হবে। এখন মানুষ উল্টা তালিম নেয়, এখন এলমে তাসুর তো ধারে কাছেও যায় না। হয়তো পড়াশোনা করলো, যে কেউ দিনই পড়াশোনাও করে, মাদ্রাসা পড়া শেষ করে, দুনিয়াবি পড়াশোনা শেষ করে একটা অবস্থা গেলে এরপরে সে মনে করে এখন বায়াত হওয়া দরকার, জিকির ফিকির করা দরকার। এটা মনে করে একটা অতিরিক্ত কাজ, নাউজুবিল্লাহ। এই জন্য জীবনে এটা কোনো ফায়দা লাভ করতে পারে না। এটা ছিল প্রথম ফরজ, অন্তরটাকে ইসলাহ করা ছিল প্রথম ফরজ, এরপরে বাকি কাজ করবে। মানে যে সে সারা জীবন নামাজ পড়লো, তার অন্তর ইসলাহ করলো না, একটা কবুল হয় নাই, সব বৃথা। যখন সে ইখলাস অর্জন করবে তখন আমল করলে আমলগুলি কবুল হবে, এছাড়া তার কোনো আমল কবুল হবে না, তার জীবনটা বৃথা। সে তো মনে করতেছে অনেক মুসল্লি, সে নেককার পরেজগার, অনেক দিনদার, নামাজ কালাম পরে মুখ করে তুমুক করে অনেক নেক কাজ করে, একটাও কবুল হয় না, নাউজুবিল্লাহ। কারণ কবুল হওয়ার জন্য শর্তই দেওয়া হয়েছে ইখলাস। আল্লাহ ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ বলছেন স্পষ্ট, আমি আদেশ করেছি কিসের জন্য? আমি আদেশ করেছি তোমাদের ইখলাসের সাথে বন্দী করার জন্য। হাদিস হচ্ছে ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমল, ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমল ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতাগি ওয়াজহুহু। আল্লাহ হাদিসে বলা হচ্ছে আল্লাহ কোনো আমল কবুল করেন না। ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল ইল্লা মা কানা লাহু খালিসান, ওই আমল ছাড়া যে আমলটা একমাত্র আল্লাহ পাকের রাজামন্দি সন্তুষ্টি পাওয়ার হাসিল উদ্দেশ্যে খালেজভাবে করা হয়, সেটাই কবুল করেন, অন্যদের কোনো আমল কবুল করেন না, নাউজুবিল্লাহ। কারণ সে তো ইখলাস অর্জন করেই নাই, তো কবুল হবে কোত্থেকে? সে দুনিয়া সব কাজ শেষ করে মনে করে একটা অবস্থা গেল, এখন বয়স 40, 50, 60 হয়ে গেছে, এখন মরার সময় হয়ে গেছে, এখন একটু জিকির আজকার করে দিয়ে মরতে পারে আর কি। তাহলে সে ফায়দা লাভ করবে কোত্থেকে? দুনিয়ার পড়াশোনা শেষ করলো, এখন মনে করে একটু জিকির আজকার করি, জীবনে ফায়দা লাভ করতে পারবে না। তার জীবনে কোনো আমল কবুলই হয় না, তো কী করে ফায়দা লাভ করবে? সেটা তা সবই বুঝে নেয়। তার তো উল্টা করা উচিত ছিল আগে। তো মানুষের কিন্তু দিনী তালিমের যে বিষয়টা, এটা মানুষ এই জিনিসটি বুঝতে পারে না। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদাচার করার সাথে ইসলাম প্রাপ্ত হয়ে গেছে। এখন ইসলাম প্রাপ্ত হওয়ার পরে ওনার সব কাজগুলি করছেন, ওনাদের সব কাজগুলি কবুল হয়েছে। এখন মানুষ এই জিনিসটা বুঝে নেয় যে আগে যে ইসলাম প্রাপ্ত হইতে তার বাকি কাজটা করতে হয়। এখন তারা মনে করে অনেক কিছু করলো, যারা দিনই পড়াশোনা করে মাদ্রাসায় পড়লো, ফারেক হইলো, আবার যারা দুনিয়ায় পড়াশোনা করে সব ফারেক হয়ে একটা চাকরি ব্যবসা শুরু করে, এরপরে মনে করে যে একটু জিকির ফিকির করে, এরপরে ঘর সংসার, বিবাহ শাদী, তার জিন্দিগিটি বরবাদ, নাউজুবিল্লাহ। এই বিষয়টা তো ফিকির করতে হবে। মাদ্রাসায় পড়লে বাস পরে ইলমে তাসাব চর্চা করলে সে আলেম হবে না, সে ওলামায়ে সু হয়, হারাম কাজ করে সারাদিন, নাউজুবিল্লাহ। বিষয়টা তো কঠিন বিষয়। অন্তর ইস্তাগফার হচ্ছে প্রথম ফরজে আইন, এরপরে বাকি কাজ। এখন মানুষ মনে করে ইলমে তাসাবটা একটা অতিরিক্ত একটা আমল, নাউজুবিল্লাহ। ইলমে তাসাব হচ্ছে প্রথম আমল, এরপরে বাকি আমল। ইখলাস ছাড়া কোনো বন্দী কবুল হয় না। এটা মানুষ বুঝুক অথবা না বুঝুক, এটাই মূল ফয়সালা। কিন্তু মানুষ শয়তানের অসস্যার কারণে মানুষের সমস্ত আমলগুলি বিপরীত হয়েছে, উল্টো হয়ে গেছে। ইলমে তাসাব শিখতে হবে, সে তো জানিই না, তার ছোটবেলায় তো শেখানো হয় না। তো ছোটবেলায় শিখায় যে এমন পড়াশোনা করো যে পড়াশোনা করলে বেশি পয়সা কামাই করতে পারবো। এখন ওই পয়সা কামাই করতে গিয়ে জিন্দিগিটা শেষ করে। এখন যদি তার কোনোদিন বুঝ পয়দা হয়, কোনো ভালো লোকের সোবতে পৌঁছে কোনো দিন, তাইলে যদি মনে করে হ্যাঁ বায়াত হওয়ার দরকার, তখন বায়াত হবে, বায়াত হয়ে তারপর যদি জিকির ফিকির করে। সারা দুনিয়ার ইতিহাসটা এরকমই দেখা যায়। কারণ মানুষ তো ছোটবেলায় তালিম দেয় না যে তোমাকে আল্লাহ হইতে হবে, ওলি আল্লাহ হইতে হবে। আল্লাহ বুঝে বললেন কুনু রব্বানিন, তোমার সকলে আল্লাহ আল্লাহ আলি হও।
এরা কেউ বলে না কাউকে। মুসলমান আছে ঠিক আছে, নামাজ পড়ে, নামাজ শিখায়, রোজা শিখায়, উজু শিখায়, গোসল শিখায়, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ভালো, ছেলে হোক মেয়ে হোক খুব ভালো। আসলে তার তো ভিতরে কিছুই নেই, ফাঁকা, সে রসমরাওয়াজ, যার জন্য সে হারাম কাজ করে বেপরোয়াভাবে। উচিত তো ছিল আগে তাকে ইসলাহ করার জন্য। ওটা তো শেখ সাদি রহমতুল্লাহ ওনার ইয়েতে বলছেন, একটা সন্তান জন্মগ্রহণ করলে তার জন্য বুঝ পয়দা হয়, চলাচল শিখে, ছেলে হোক আর মেয়ে হোক, তাকে কোনো অলি আল্লাহ ওনার দরবারে পৌঁছায় দিও। তাহলে পৌঁছায় দিলে সে যদি সবর ইখতিয়ার করতে পারে, বড় অলি আল্লাহ যে হইতে পারতো খুব ভালো, আর না হইতে পারলেও সে গুমরা হবে না। এখলাসের বিষয়টা সে বুঝতে পারবে। এখন তো এখলাসটা জানিই না। এখন মানুষ যারা তালমে তাসব বুঝে নিতে একদম আসল দরজার জাহিল, আর যারা বুঝে এটা যে বয়াতের কেন যে বয়াত হইতে এটি তো আর তারা জানে না, বয়াত যে কেন হইতে হবে এটি তো জানে না, সব রসম রেওয়াজ, এটা কেমনে হবে? একটা লোক বয়াত হওয়ার জন্য যে আল্লাহর উদ্দেশ্য হচ্ছে রাজামন্দির সন্তুষ্ট হাসিল করা, সেটা কীভাবে হাসিল করবে? এখলাস ছাড়া তো হাসিল হবে না, এখলাসের সাথে করতে হবে। যত আমলি করুক সমস্ত এখলাসের সাথে করতে হবে। আল্লাহ বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কোরআন বলে দিলেন, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টিকে বলে দেন যে তোমরা বলো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সলাত, নুসুক না কোরবানি, আবাদ বন্দিগি যা আছে সব, আমার হায়াত, আমার মৌত সব আল্লাহ ওনার জন্য। এখন সব আল্লাহ পাক ওনার জন্য করতে হবে। তো আল্লাহ পাক ওনার জন্য করবে কোত্থেকে? সে তো নিজের জন্য করে সারাদিন। আল্লাহ পাক ওনার জন্য যদি সে করতো, তাহলে তো নিশ্চয়ই সে আল্লাহ পাক ওনাকে প্রাধান্য দিত। ওনাকে তো সে প্রাধান্য দেয় না, নাউজুবিল্লাহ। তার নফস যেটা চায় সে সেটা করে, তাহলে সে আর আল্লাহ ওনার জন্য করলো কোথার থেকে? সে তো করতে পারলো না। এটি কঠিন বিষয়। কারণ মানুষ এলমে তাসবও বুঝে না, এবং বায়াথর মূল বিষয় সেটাও বুঝে না, জিকির ফিকিরও বুঝে না, কেমনে হবে? এটা তো বুঝার বিষয় আছে। তো জিকির আজকার ছাড়া তো ইসলাম হবে না। আল্লাহ বললেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান হয়ে যাও, নিশ্চয়ই আল্লাহ ওনার জিকিরের দ্বারা দিলটা ইসলাহ হয়, ইতমিনান হয়। জিকির ছাড়া কোনোদিন অন্তরে ইসলাহ হবে না। হাজার দুনিয়াবি যত কিছু করুক সে কোনোদিন ইসলাহ করতে পারবে না জিকির ফিকির ছাড়া। কিন্তু জিকির ফিকির করে না, সব রসম রেওয়াজ। অনেক লোক আছে বছর বছর পার হয়, 10 বছর 20 বছর মনে জীবনে একদিনও জিকির করে না, নাউজুবিল্লাহ। যদি সবক নিয়েও থাকে কখনো, সবক কোথায় সে কোথায় খবর নাই, তার জিকির ফিকিরও নাই, তাই সে বুঝবে কোত্থেকে? তার তো হেদায়েতের পথে থাকাটাই কঠিন। যারা দুরূদ পাঠ না করে ঠিক মতো, সবকগুলি না করে, এরা তো হেদায়েতের উপরে থাকাটাই কঠিন। শয়তান তো যে কোনো সময় দোকাতে তাকে বিভ্রান্ত করবে। শয়তানের কাজই তো হলো মানুষকে বিভ্রান্ত করা। আর শয়তান থেকে বাঁচতে হলে মূল আমলই হচ্ছে জিকির করা। জিকির সারা শয়তান থেকে সে বাঁচতে পারবে না। এটা কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে। আমরা তো অনেকবার বলেছি এবং বলি সবসময়। হাদিসে বলা হচ্ছে, আর শাইতানু জাসিমুন আলা কলবি আদম, ওই যে জাকার আল্লাহ খনাসা গাফালা ওয়াসওয়াসা। শয়তান আদম সন্তানের কল্পের মধ্যে বসে থাকে। যখন সে জিকির করে শয়তানটা পালায় যায়, যখন সে গাফেলে শয়তানটা ওয়াসওয়াসা দেয়। তো এখন তার তো জিকির সে জারি করতে পারে না। তাহলে যদি সে 1 ঘন্টা জিকির যদি করে ঠিক মতো, 1 ঘন্টা নয় শয়তানটা সরে থাকলো, 30 ঘন্টা তো তার সাথে থাকে।
যে যার সোবতে থাকে সে তো তার তাসিরটাই পড়ে, আর সোবত মুতাসসিরা। সে 1 ঘন্টা জিকির করে 30 ঘন্টা শয়তানের সোবতে থাকে, নাউজুবিল্লাহ। তো সে কি করে ইস্তাসির করবে? সে তো ইস্তাসির করতে পারবে না। আবার কোরআন আল্লাহ বলে দিলেন স্পষ্ট, মাইয়াশুন জিকির রহমান নুকাল্লা শাইতানান ফাওয়া করিন ওয়াইন্নাহুম লা ইয়াসুদ্দুন সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহ পাক স্পষ্ট বলে দিলেন, তোমরা জেনে রাখো যারা আল্লাহ পাকের জিকির থেকে গাফেল হয় তার জন্য শয়তান তার একটা নির্দিষ্ট হয়, ওইটা শয়তানটা তার বন্ধু হয়ে যায়, নাউজুবিল্লাহ। শয়তান বন্ধু হয়ে তাকে ন্যাক কাজ থেকে ফিরিয়ে রাখে, আর সে মনে করে সে হেদায়েত প্রাপ্ত, নাউজুবিল্লাহ। জিকির ফিকির ছাড়া শয়তান থেকে বাঁচতে পারবে না। সারা জীবন যত ইবাদত বন্দেগী করুক, যত ইলম চর্চা করুক, কোনোদিন শয়তান থেকে সে বাঁচতে পারবে না যতক্ষণ সে জিকির করে অন্তর ইসলাম না করবে। অন্তরটা ইসলাম হয়ে গেলে তখন সে শয়তান থেকে বাঁচতে পারবে, এছাড়া কোনো ব্যবস্থা নাই। শয়তান নানাভাবে অস্বস্তি দিবে। শয়তানের অস্বস্তি দেওয়ার তো কোনো তর্জ তরিকা বাদ নেই কোনো রকম, নানাভাবে সে দেয়। মানুষ যতটুকু বুঝে তার চেয়ে বেশি শয়তানের তার এই শয়তানি অভিজ্ঞতা কম না। সে 6 লক্ষ বছরের বন্দি করেছে। আবার সমস্ত ফেরেশতার জন্য সে মুআল্লিম, তালিম দিত, সে শিক্ষক। এরপর সে গোমরা হইল, গোমরায় কোটি কোটি লোকরে সে গোমরা করলো নানান সুতানাতাদের ধোঁকা দিয়ে। ওই এক শয়তানটা একটা মানুষের জন্মগ্রহণ করে, তার বয়স 10, 20, 30, 40, 50 যাই হোক, তার 20, 40, 50 তার কতটুকু অভিজ্ঞতা হয়? শয়তান তো তার যা অভিজ্ঞতা তার তো কোটি গুণ বেশি অভিজ্ঞতা তার। তো সে যেই পথে চলে সেই পথে একটু ধোঁকা দেয়। সে বুঝবে কি করে? সে তো বুঝতে পারবে না, কোনোদিন বুঝতে পারবে না। সে অবশ্যই বিভ্রান্ত হবে, নাউজুবিল্লাহ। এই বিভ্রান্তি থেকে বাঁচতে হলে জিকির করতে হবে, কারণ শয়তান থেকে দূরে থাকতে হবে। একটা লোক আগুনের মধ্যে যখন সে হাত দিবে, আগুনটা তার পূর্বেই, হাতটা পূর্বেই, পোড়া থেকে সে বাঁচতে পারবে না। এখন আগুন থেকে দূরে থাকতে হবে। তো শয়তানের সাথে থাকলে শয়তান গোমরা করবেই, শয়তান থেকে দূরে থাকতে হবে। তাহলে জিকির করতে হবে, জিকির করলে শয়তান তার থেকে দূরে থাকবে, তখন আর শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। আর যে জিকির ফিকির না করে শয়তান তাকে ধোঁকা দিবে এবং তাকে অবশ্যই গোমরা করবে, নাউজুবিল্লাহ। সে বুঝুক আর না বুঝুক, সে তো মনে করে সেটা আল্লাহ বললেন, সে ধারণা করে হেদায়েত প্রাপ্ত, অথচ সে গোমরা। সে তো শয়তানের বন্ধু, নাউজুবিল্লাহ। তো শয়তানের বন্ধু তো শয়তান ছাড়া কিছু হয় না। যদি সুরতান সে শয়তান না হয়, হাকিকতান সে শয়তান, নাউজুবিল্লাহ। কাজে জিকিরকে অনেক জোর দিতে হবে। এখন বাইরে যারা আওয়ামুন নাস তো বুঝেই না, যারা আলেম ওলামা যারা আছে, এরা জিকির আজকাল না করার কারণে, সুবত ইত্যাদি না করার কারণে দেখা যায় সবগুলি সারাদিন হারাম কাজ করে, নাউজুবিল্লাহ। কারণ শয়তান তাদের দ্বারা হারাম কাজগুলি করায়। এটা সুরতান দেখায় কাজটা খুব সুন্দর, আসলে এটা শয়তানি কাজ। সে শয়তানের ধোঁকা কোনোদিন সে বুঝবে না, এত সহজ বিষয় না, সূক্ষ্ম বিষয় শয়তানের প্রতারণা। শয়তান থেকে বাঁচার একমাত্রই হচ্ছে জিকির করা এবং সোবত ইখতিয়ার করা। সোবতে সলে তুরা সলে গুনাত, আল্লাহ ওদের সোবতের কারণে একটা মানুষ আল্লাহ হয়, এছাড়া সে আল্লাহ হইতে পারে না। জিকির ফিকির করতে হবে বেশি বেশি, অন্য কোনো কিছু করলে ফায়দা লাভ করতে পারবে না। তুমি দুরূদ শরীফ পাঠ করার তো তুমি কি করো? মাদ্রাসায় ভর্তি হয়েছ? কিসে পড়ো? হেফজখানা পড়তে জিকির করো না কেন? হ্যাঁ, দুরূদ শরীফ পাঠ করো না? হেফজখানার সবাই তারা, হেফজখানার যারা শিক্ষক কারা, তাদের অজিফার বই নিচ্ছে তারা। বলছিলাম তাদের অজিফার বই দেখানোর জন্য, কালকে বলবা হেফজখানা যারা শিক্ষক তাদের অজিফার বই দেখাইতে আমাকে। তোমাদের সবাই রুজিফার কিতাব আছে? আছে কিতাব, রুজিফার কিতাব আছে তোমাদের? পাঁচ তো করবেই,
দুরুশরী পাঠ করবে, ওজিফার বইয়ের সামনে অনেক কিছু নসিহত আছে, সেগুলি পড়বে সবাই। আগামীকাল সবাই আমার ওজিফার কিতাব দেখাবে, সবাই কিতাব দেখাতে। যারা মাদ্রাসা বড় সব ছাত্র যারা আছে সবাই আমাকে ওজিফার কিতাব দেখাবে, কালকে ওজিফার কিতাব দেখব। রসমরাজ খালি পড়লে তো হবে না কি? ঠিক আছে, কালকে সবাই ওজিফার বই দেখাবে আমাকে, দেখি কথা আছে। এখন নিজের ভালো যদি নিজে না বুঝে তাহলে তোর করার কিছু নাই। হ্যাঁ, কি করে? হ্যাঁ হ্যাঁ, কোথায় হেফজ শেষ করবো তুমি? তোমাদের না বলে শেষ করবো কেমনে? কেমনে শেষ হবে? হ্যাঁ, না থাকলে তাহলে মাথায় থাকবে কেমনে? তাহলে তো বিদায় করে দেবো, তাহলে তোমাকে তো বিদায় করে দিতে হবে। রসমনাজ থাকবে কেমনে? ঠিক দিয়ে দিই। আরে যে ফাঁকি দেয় তার নিজে সে ক্ষতিগ্রস্ত হয়, তার অন্য আর তো কিছু হবে না। যে ফাঁকি দিল সে নিজেকে ধোঁকা দিল। কোনটা? আচ্ছা, এটা কালকে সকাল যখন কিতাব দেখাবে, সুতা মাথা দিয়ে ধোকা দিয়ে কাজ চলবে? ধোকা দিতে নিজের সে ক্ষতি করলো। যে ধোকা দেয় সে তো নিজেকে ধোকা দেয়। কোন সংস্থান ইউখাদিউনা আল্লাহ আল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ইউখাদিউনা আল্লাহ আল্লাযিনা আমানু, যারা আল্লাহ পাক ঈমানদের ধোঁকা দিতে সে নিজেই ধোঁকা দেয়, সে নিজেই বুঝে না কাজ করবে কেমনে। আর জিকিরের সময় ডাকতে হবে কেন? নিজেদের স্বেচ্ছায় জিকির করতে হবে, পড়াশোনা স্বেচ্ছায় করতে হবে, এইভাবে তো বরকত হবে না। জিকিরে তাহলে তোমরা আদব রক্ষা করলো কোত্থেকে? আদব তো রক্ষা হইল না। আকীদা শুদ্ধ নয়, তাহলে হুসন নাই, তো জিকিরে বরকত হবে কোত্থেকে? জিকিরের সময় তো মহব্বতের সাথে জিকিরে বসতে হবে, করতে হবে, তখন সে বরকত হবে। দুনিয়াটা যতই চাকচিক্যময় মনে হয়, চাকচিক্য মনে হয় না, এরকম না, মনে রাখবা। এখন তোমরা মাত্র জীবন শুরু, বুঝো নাই, দিন দিন দেখবা কঠিন দুনিয়া অনেক। দুনিয়া মানুষকে সারাদিন ধোঁকা দেয়। ইবলিস তো ধোঁকা দেয়, দুনিয়া ধোঁকা দেয়, মানুষ বিভ্রান্ত হয়ে যায়। আর ঈমান আমল নিয়ে তার সমস্যা সৃষ্টি হয়। আর শেষ ফসলে তার ইন্তেকাল। ঈমানের সাথে সে ইন্তেকাল করতে না পারে, তার জিন্দেগিটাই বরবাদ। কাফেরদের জন্য পরকাল নাই, দুনিয়ায় শেষ হয়ে তাদের আযাব জাহান্নাম। আর ঈমানদারদের জন্য দুনিয়াটা না, ঈমানদারদের জন্য পরকালটা আছে। কাজে সেটা চিন্তা ফিকির করতে হবে। ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য স্থায়ী জিন্দেগিটা নষ্ট করা ঠিক হবে না। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা।
তোমরা দুনিয়াবী জিন্দেগিকে প্রাধান্য দাও, পরকাল ইস্তে উত্তম, এটা মনে রাখতে হবে। এখন সমস্যা হয়েছে সমস্ত মানুষ যারা বাইরে চলাচল করে সারাদিন তো মানুষ দুনিয়া করে, দিনদারি তো কেউ করে না। দিনদার তো নাই, দিনদারি নাই, অন্তরের মধ্যে নাই, বাহ্যিক আবরণের মধ্যে নাই, কোনো জায়গায় নাই। তো দিনদারি হবে কোত্থেকে? সারাদিন হারাম কাজ করে মানুষ, ব্যয় বেপরদা, ছবি, এই সমস্ত হারাম কাজে মশগুল থাকে। আবার সারাদিন যত আলাপ আলোচনা করে সব গায়রুল্লাহ, কোনো দুনিয়াবী আলোচনা ছাড়া কোনো আলোচনা নাই, দিনই কোনো আলোচনা নাই। একসাথে বসলে যে দিনই একটা আলোচনা করবে, এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার আলোচনা মহরগুলি করা উচিত ছিল, বা এই যেসব বিষয়গুলি মুসলমানের প্রয়োজন সেইগুলি আলোচনা দরকার, সেগুলি তো কোনো আলোচনা কেউ করে না। সমস্ত এলেমুল আলোচনা, কুফরি শিরকি। কঠিন বিষয়। কারণ কালকে তোমরা